যে কখন যদি বাক্যের মধ্যে বলা হয় যে মফুলগুলো বের করো, মফুল বের করো, যে মফুল তো 5 প্রকার। মফুল কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। এখানে খেয়াল করুন, এটা হলো, একটা হলো মফউলে বিহি, 2 নাম্বার হচ্ছে মফউলে মতলব, 3 নাম্বার মফউলে লাহু, 4 নাম্বার মফউলে ফি, 5 নাম্বার মফউলে মাআহু। এই 5 প্রকার মনে রাখবেন। তো এখন এগুলো জানার জন্য, এগুলো মনে রাখার জন্য শর্ট টেকনিক আমি এখানে লিখে দিয়েছি। মাজা দ্বারা যদি প্রশ্ন করা হয়, মাজা, যে মনে করেন, খেয়াল করুন, এখানে যাকারাত তালিব আদ-দারসা, আগে উদাহরণটা বুঝুন। যাকারাত তালিব আদ-দারসা, ছাত্রটি মুখস্থ করেছে, ছাত্রটি মুখস্থ করেছে আদ-দারসা, কাকে করেছে? পাঠকে। কাকে করেছে? পাঠকে। পাঠকে। কাকে দ্বারা প্রশ্ন করলে, হ্যাঁ, কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে তাকে কি বলে? মফউল বলে। উত্তরের মধ্যে যেটি আসবে সেটা হলো মফউলে বিহি। ইংলিশের মধ্যে বলা হয় অবজেক্ট। যাকারাত তালিব আদ-দারসা, যে ছাত্র মুখস্থ করেছে, ছাত্র মুখস্থ করেছে, কি করেছে? যে অর্থাৎ পাঠ মুখস্থ করেছে। এখানে আদ-দারসা এটা মফউল, এই জন্য আমি নিচে লাল দাগ দিয়েছি, খেয়াল করুন। তো এই জন্য ফাইলের পরে যদি কি দিয়ে প্রশ্ন করা হয়, যেটি আসবে সেটি হলো কি? মফউল। এখানে দেখুন, যা করা ফাইল, আত-তালিবু ফাইল, আর ফাইলের মধ্যে পেশ হয়, মফউলের মধ্যে জবর হয়, এই বিষয়গুলো মাথায় রাখবেন। যা করা ফাইল, আত-তালিবু ফাইল, আদ-দারসা মফউল গেল। তারপরে আসুন, লিমাজা দিয়ে প্রশ্ন করলে ফাইলের সাথে যদি কেন, লিমাজা মানে কেন, তো কেন অর্থাৎ কারণ, যদি কারণ জিজ্ঞাসা করা হয় সেটা হলো মফউলে লাহু। যদি কারণ পাওয়া যায় সেটি হলো মফউলে লাহু। যাহাবতু ইলাল মাদ্রাসাতি হুব্বান লিল ইলমি, আমি যাহাবতু গিয়েছি, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে, হুব্বান লিল ইলমি জ্ঞানের প্রতি ভালোবাসা থাকার কারণে। আমি মাদ্রাসায় গিয়েছি জ্ঞানের প্রতি ভালোবাসা থাকার কারণে। এখানে দেখুন যাহাবতু ফেল, ঠিক আছে। তো এখন আমি গিয়েছি, কেন গিয়েছি মাদ্রাসার দিকে? কেন গিয়েছি? কেন কেন কারণ, কারণ বর্ণনা করবে। তো কারণ যদি বর্ণনা করে, কারণ বর্ণনা করলে যেটি পাওয়া যায় সেটি হলো মফউলে লাহু। আমি মাদ্রাসায় গিয়েছি, কেন গিয়েছি? কেন গিয়েছি? যে ইলমের প্রতি ভালোবাসার কারণে। তাহলে এখানে কারণ পাওয়া গেছে, তো যেটি কারণ পাওয়া যাবে সেটি হলো মফউলে লাহু। কারণ বর্ণনা করলে সেটি মফউলে লাহু হবে অবশ্যই। তো এটা মনে রাখবেন। তাহলে মফউলে বিহি মাজা দিয়ে প্রশ্ন করলে, মাজা মানে কি, কি দিয়ে প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি কি? বলেন, সেটি কি হবে? মফউলে লাহু। মফউলে মফউল লাহু বিহি, বলা হবে। মফউলে লাহু না, মফউলে বিহি। আর যদি কেন দিয়ে প্রশ্ন করা হয়, আরবির মধ্যে লিমাজা, কেন দিয়ে প্রশ্ন করা হলে উত্তরের মধ্যে যেটি আসবে সেটি হলো মফউলে লাহু। আর মাথা বা আইনা দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি হলো মফউলে ফি। ঠিক আছে, অর্থাৎ মাথা মানে কবে বা কখন, আইনা মানে কোথায়। আইনা মানে কোথায়, মাথা মানে কোথায়? কবে বা কখন, আইনা মানে কোথায়। তো মাথা দিয়ে প্রশ্ন করলে কবে, যে কবে মানে, অর্থাৎ কবে দ্বারা প্রশ্ন করলে যেটি উত্তরের মধ্যে আসবে, আমরা যদি মফউলে ফিটাকে আরো ভঙ্গ করে বলি তখন হবে সেটি জরফে মাথা, মাথা মানে কবে না, তাহলে জরফে জমান, অর্থাৎ যেটি সময় বুঝাবে, কাল বুঝাবে। আর যদি বলা হয় যে কোথায়, কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সে সাধারণত জায়গা বোঝানোর জন্য কোথায়, কোথায় ব্যবহার হয়। অর্থাৎ কোথায় বললে উত্তরে জায়গার বিষয় আসবে, জায়গার কথা আসবে, এই জন্য এটার নাম হলো জরফে মকান। জরফে মকান। বুঝে আসছে কিনা ভাই সবার? জি। হ্যাঁ, এখন দেখুন, উদাহরণ দেখুন, জুরতুকা, আমি আপনাকে দেখেছি, ইয়ৌমাল আহাদি, রবিবার, সবাহান, সকালবেলা। তাহলে এখানে দেখুন, জুরতুকা, আমি আপনাকে দেখেছি, ইয়ৌমাল আহাদি, রবিবার, সবাহান, সকালবেলা। এখানে কখন, কখন দ্বারা প্রশ্ন করলে আইনা, আইনা দ্বারা প্রশ্ন করলে, সরি, মাথা দ্বারা প্রশ্ন করলে, কবে দ্বারা প্রশ্ন করলে যেটি উত্তরে পাওয়া যায় সেটি হলো জরফে জমান। তো এখানে সবাহান এটা কি বলেন তো? সবান হচ্ছে মাফউলে ফি। মফউলে ফি, মফউলে ফির মধ্যে তো জরফে জমানো আছে, জরফে মকানো আছে। তাহলে এটা সময় বুঝিয়েছে, তাহলে এটা কি হবে? জরফে জমান। জামান। বুঝে আসছে কি? আর জরফে মকান হলো জি। যেটি কি বুঝাবে, অর্থাৎ স্থান বুঝাবে, সেটি হলো জরফে মকান। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে আমি আপনাদেরকে একটা দেখাবো। দেখুন, এই যে দেখুন, এখানে খেয়াল করুন, মফউল, ভালো করে খেয়াল করবেন, মফউল হচ্ছে মোট 5 প্রকার। এগুলো একটা বাক্যের মধ্যে আমি নিয়ে আসছি, পুরো এক বাক্যের মধ্যে সবগুলো উদাহরণ আমি একসাথে দেখাবো। ঠিক আছে,
মফুল কয় প্রকার ভাই? 5 প্রকার। 5 প্রকার। 5 প্রকার একটা উদাহরণের মধ্যে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবেন, চমৎকার ভাবে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। সবাই সুন্দরভাবে সবাই বুঝে ফেলবেন, ভালো করে খেয়াল করবেন। যে قرأ محمد والبحر كتابا ليلا قراءة فوق الكرسي ابتغاء التعليم। দেখুন এখানে আমি পুরোটা বাক্যটা পড়েছি, পুরো বাক্যটা আমি পড়েছি। قرأ فعل، قرأ কি فعل মাজি, ফেল। قرأ فعل মাজি, যে পড়েছে। কে পড়েছে, কে পড়েছে, কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? আরে ফাইল পাওয়া যায়। তাহলে মোহাম্মদ পড়েছে, কে পড়েছে? মোহাম্মদ পড়েছে। মোহাম্মদ তো এখানে ফাইল, তাহলে এখানে ফাইল। দেখুন মোহাম্মদ ফাইল। এখন ওয়া যেটা আছে, ওয়া মানে আল মাইয়াতু, অর্থাৎ সাথে বোঝানোর জন্য, সাথে, এটির জন্য ও ওয়া মানে হচ্ছে আল মাইয়া, ওয়াটা সাথে বোঝানোর জন্য আসছে। মুহাম্মদ ওয়াল বাহর, এবং বাহার, ঠিক আছে, মুহাম্মদ এবং সাথে বাহার। তো এখানে সাথে বোঝানোর জন্য যেটি ব্যবহার হয় সেটি হলো মফউলে মাহু। এই যে ওয়া আসলে, ওয়া মানে মফউলে মাহু, ওয়া সাথে বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে, ওয়াটা সাথের অর্থ প্রকাশ করে, সেটি হলো মফউলে লাহু, সরি মফউলে মাহু। যে মুহাম্মদ এবং বাহার পড়েছে, তো এখানে একসাথে বোঝানোর জন্য মোহাম্মদের সাথে আরেকজন যুক্ত করেছে, আরেকজন সাথে বোঝানোর জন্য যেটি ব্যবহার হয় সেটি মফুলে মাহু। সেটি কি মফুলে? মাহু। বুঝেছেন কিনা ভাই? মাহু। সবাই বুঝেছেন? হ্যাঁ, তাহলে এখানে মফুলে মাহু বলতে মনে করতে সময় সাথে বোঝানোর জন্য, ওয়া মানে মা, সাথে বোঝানোর জন্য, যেটি সাথে বোঝাবে, এটা হলো মফুলে মাহু। যে করা মুহাম্মাদুন ওয়াল বাহর, এখানে দেখুন ওয়াটা মাইয়তের জন্য, সাথে বোঝানোর জন্য, যে মুহাম্মদ এবং বাহার পড়েছে। এখন দেখুন তাহলে আল বাহরা কি হবে? মফুলে মাহু, যেহেতু ওয়া আসছে, ওয়ার পরেরটা এটা কি? মফুলে মাহু গেল। এখন এখন কি পড়েছে? মুহাম্মদ এবং বাহার পড়েছে, কি পড়েছে? কি দিয়ে প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি কি বললাম? মাফুল বিহি বলা। মফুলে বিহি। মাজা, আরবিতে বলছিলাম মাজা, কি দিয়ে প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটা মফুলে বিহি। ভালো করে মনোযোগ দিতে হবে আপনাদেরকে, যদি মনোযোগ ধরে রাখতে না পারেন এক্ষেত্রে বুঝে আসবে না, তিতা মনে হবে আপনাদের কাছে, কারণ নাহু সরফ এগুলো বুঝতে হয়। আচ্ছা, কিতাবান হলো মফউলে বিহি, কারণ এখানে কি পাওয়া গেছে, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি হলো মফউলে বিহি। হ্যাঁ, এখন দেখুন যে মোহাম্মদ এবং বাহার একসাথে পড়েছে, তাহলে এখানে সাথে বোঝানো হয়েছে, এই জন্য মফুলে মাহু এক প্রকার চলে গেল। কি পড়েছে? কিতাব পড়েছে, এই জন্য মফুলে বিহি। এখন আমি বলেছিলাম সময় বুঝালে, স্থান বুঝালে, সময় বুঝালে সেটা কি হয়? জরফে জমান, আর স্থান বুঝালে জরফে মকান। তো এখানে সময় বুঝিয়েছে লাইলান, যে মোহাম্মদ এবং বাহার একসাথে পড়েছে কিতাব। কখন পড়েছে? রাতে। কখন পড়েছে? রাতে। রাতে। তো আমরা জরফে প্রশ্ন জমান। করেছিলাম ওই যে মতা, মতা মানে কবে, ঠিক আছে, তো এই কবের উত্তরের মধ্যে যেটি আসবে সেটি হলো কি? জরফে জমান। তাই লাইলান হচ্ছে জরফে জমান। বুঝে আসছে কিনা? গেল। এখন কেরাআতান, কেরাআতান হচ্ছে মফুলু মতলব। ভালো করে খেয়াল করবেন, ওই প্রথমে যে ফেলটা ব্যবহার করা হয়েছে করা ফেল, ওই ফেলের একই শব্দ থেকে যদি মাসদার ব্যবহার করা হয় সেটি হলো মফউলে মতলব। সেটি হলো কি? মাফুল মুতলাক। মতলব। যে ফেলটা আগে উল্লেখ করা হয়েছে সেই ফেলের থেকে যদি মাসদার ব্যবহার করা হয় তাকে কি বলা হবে? মফউলে মতলব বলা হবে। এখানে কেরাআতান এটি হচ্ছে মফউলে মতলব, ঠিক আছে। তাহলে এটি মফউলে মতলব মনে রাখবেন। এরকম যেমন নাকি দেখুন জালাস্তু জুলুসান, জালাস্তু জুলুসান, আমি বসেছি, বসার মতো করে বসেছি, আমি বসেছি বসার মতো করে, এখানে জলাস্তু ফেল, ঠিক আছে। এই যে ফেল থেকে হাম শব্দ মাসদার ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা মফউলে মতলব। বুঝে এসেছে কিনা ভাই? জি। আচ্ছা, যেমন জরাবতু জরবান লিত্তাদিবি, আমি মেরেছি, মারার মতো মেরেছি, আমি আমি প্রহার করেছি, প্রহার করার মতো প্রহার করেছি, মাহমুদকে আমি প্রহার করেছি। জরাবতু জরবান, আমি মেরেছি মারার মতো করে। তাহলে আমি মানে মনে করেন কাউকে বোঝানোর জন্য বলতেছি আর কি, মানে আমি ইচ্ছা মতো তাকে ফিটাইছি, এরকম বলে না, ইচ্ছা মতো তাকে আমি প্রহার করেছি, মারার মতো করে আমি মেরেছি। এই যে জরাবতু ফেলের হাম শব্দ থেকে যদি কি বলা হয়, মাসদার উল্লেখ করা হয়, সেটি হলো মফউলে মতলব। বুঝে আসছে কিনা? আচ্ছা, গেল। তাহলে লিত্তাদিবি যেটা আছে, লিত্তাদিবি কোন ধরনের মফউল হবে বলেন তো কেউ একজন? আমি যে বলেছি জরাবতু জরবান লিত্তাদিবি, এটা কোন ধরনের মফউল? আর কেউ বলতে পারে না? এতগুলো লাইভে যুক্ত আছেন, বলেন না কেউ একজন। লিত্তাদিবি, লিত্তাদিবি কোন ধরনের মফউল হবে এটা?
এটা হবে মফউলে লাহু, কারণ বুঝিয়েছে আমি মেরেছি তাদিব, অর্থাৎ আদব দেওয়ার জন্য, ভদ্রতা শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য আমি মেরেছি, প্রহার করেছি। তাহলে এখানে তাদিবান, এটা তাদিব, এটা কি হবে? মফউলে মফুলে লাহু। লাহু। আচ্ছা গেল। তাহলে দেখুন ফৌকা, ফৌকাল কুরসি কোথায় পড়েছে? চেয়ারের উপরে। তো এই যে জায়গা বুঝাবে, আইনা দ্বারা প্রশ্ন করলে, কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো জরফ মকান। এটিও মফুলে এটিও মফুলে ফি, এটিও মফুলে ফির অন্তর্ভুক্ত। তাহলে জায়গা বুঝালে সেটি জরফে জমান, সরি জরফ মকান। আর সময় বুঝালে সেটি জরফে জমান। আর এই জরফ জমান, জরফ মকান, এটি মফুলে মতলকের প্রকার আর কি। আচ্ছা, ফৌকাল কুরসি চেয়ারের উপরে, তাহলে ফৌকা এটা কি? জরফে মকান। ফৌকা কি রে? জরফে জরফে মাকান। মকান গেল। এখন আল কুরসি এটা মুজাফ ইলাই, ফৌকাল কুরসি, ফৌকা মুজাফ, আল কুরসি মুজাফ ইলাই। ঠিক আছে। এখন দেখুন তো, আমি করা মোহাম্মদ, মোহাম্মদ এবং বাহার একসাথে পড়েছে কিতাব, কি কি পড়েছে? কিতাব পড়েছে। কখন পড়েছে? রাতে পড়েছে। এই জন্য রাতিটা মফুলে কি? ওই জরফে জমান। তাহলে পড়ার মতো পড়েছে, লাইলান কেরাআতান। ঠিক আছে, পড়ার মতো পড়েছে, এটা মফুলে মতলব। ঠিক আছে, যেহেতু ফেল থেকে হাম শব্দ ব্যবহার করা হয়েছে মাসদার হিসেবে। আবার ফৌকা এখানে স্থান বুঝিয়েছে, এই জন্য জরফ মকান। কিসের উপরে? চেয়ারের উপরে। এখানে কুরসি, এটা মুজাফ ইলাই। এখন ইবতিগান বলা হচ্ছে তালিম, ইবতিগা তালিম, শিক্ষা অর্জন করার লক্ষ্যে। এখানে শিক্ষা অর্জন করার লক্ষ্যে কারণ বুঝিয়েছে, এই জন্য মফউলে লাহু। ইবতিগান এটা মফউলে লাহু। এটাকে আরবিতে বলা হয় মফউলুন লিআজলিহি, মফউলুন লিআজলিহি, অর্থাৎ কারণ বোঝানোর জন্য। আর তালিম হচ্ছে মুজাফ ইলাই, আর তালিম কি রে? মুজাফ ইলাই। আচ্ছা গেল। তাহলে এখন আমি তো একটা বাক্য দিয়ে পরিপূর্ণ সব মফুলে মতলব বুঝিয়ে দিছি আপনাদেরকে। তো আপনাদের কাছে বিষয়টা কি ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাকিদের কোনো রেসপন্স নাই। হাবিব ভাই তো অনেকদিন পরে আসছেন। কামরান ভাই বুঝেছেন কিনা? আপনি আজকে নতুন জয়েন হয়েছেন, বুঝেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। আচ্ছা, এরপরে দেখুন, قرأ محمد والسراج الكتاب ليلا طلبا للعلم قراءة متعانية। এখানে দেখুন, এখানেও পরিপূর্ণ আমি একটা বাক্য দিয়ে সবগুলো মফুল একসাথে বুঝিয়ে দিছি। قرأ محمد, মুহাম্মদ পড়েছে। করা মুহাম্মদ, করা ফেল, ফেলে মাঝে আগের মতো, এটা ফেল। কে পড়েছে? মুহাম্মদ পড়েছে, মুহাম্মদ ফাইল। তো ওয়া বমানা মা, বারবার বলেছিলাম, যদি সাথে বোঝানোর জন্য যেটি ব্যবহার হয়ে থাকে সেটি হলো মফউলে মাহু। যে এখানে মুহাম্মদ এবং সিরাজ একসাথে পড়েছে, মুহাম্মদ এবং সিরাজ একসাথে পড়েছে, তো এটা বোঝানোর জন্য মফউলে মাহু আনতে হবে। তো ওয়া বমানা মাহু, ঠিক আছে, এটা মফউলে মাহু। তারপরে কি পড়েছে, কি দ্বারা প্রশ্ন করলে যেটি উত্তরের মধ্যে পাওয়া যায় সেটি হলো মফউলে বিহি, সেটি হলো কি? মফউলে বিহি। তাহলে এখানে আল কিতাব, কিতাব পড়েছে। কখন পড়েছে? মাথা, লাইলান। মাথা দ্বারা প্রশ্ন করলে যেটি উত্তরে পাওয়া যায়, কবে প্রশ্ন দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে সেটি হলো মফউলে ফি, লাইলান, রাতে। তলাবান কি জন্য? এই যে মুহাম্মদ এবং সিরাজ কিতাব পড়েছে রাতে, কেন পড়েছে? জ্ঞান অর্জন করার লক্ষ্যে। তাহলে তলাবান এটা মফউলে লাহু, এটা কারণ বুঝিয়েছে। এটা কি বুঝিয়েছে? কারণ বুঝিয়েছে। কেরাআতান, ওই যে করা আগে যে ফেলটি ব্যবহার করা হয়েছে, ওই ফেল থেকে হাম শব্দ ব্যবহার করা হয়েছে, একই কি ব্যবহার করা হয়েছে? মাসদার ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা মফউলে মতলব। বুঝে আসছে কিনা? এখন সেই মফউলের প্রকারগুলো একসাথে আপনাদেরকে একেবারে বেসিক সহ পুরো উদাহরণ সবগুলো দিয়ে পুরো আলোচনা করেছি। এখন বুঝে আসছে কিনা একটু আমাকে জানা। এখন সেভাবে যদি আপনাদেরকে পরীক্ষার মধ্যে দেয়, যেমন নাকি ওই বইয়ের মধ্যে কাওয়াইদ জাসের অধীনে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, এখান থেকে আমি আপনাদের জন্য কিছু উদাহরণ নিয়ে এসেছি। দেখুন, আল মাফাইল বলে আমি নিচে দিছি, ইসমে জামেদ ইসমে মুশতাকের আলোচনা পরে করছি, একটু দেখুন। এই যে মাফাইল, মাফাইল দেখুন, মফউল যে 5 প্রকার বলেছি, 5 প্রকার। এখন দেখুন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি কোরআন তেলাওয়াত করুন। ওয়ারাত্তিল, রাত্তিলের মধ্যে ফেলও আছে, আবার জমিরও আছে, জমিরান তাফাইল লুকায়িত আছে। তিলাওয়াত করুন, আপনি কি তিলাওয়াত করুন? কি দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি কি? সেটি কি বলেছিলাম? মফউলে বিহি। তাহলে এটা মফউলে বিহি হয়েছে, মফউলে বিহি। এখন রাত্তিল ফেল থেকে হুবহু ওই ফেল থেকে মাসদার ব্যবহার করলে সেটি মফউলে মতলব বলেছি না? মফউলে মতলব। তাহলে তারতিলা হলো মফউলে মতলব। তা বুঝেছেন কিনা ভাই? আচ্ছা, তারপর হচ্ছে ওয়া তুহিব্বুন আল মালা হুব্বান জাম্মা, ওয়া তুহিব্বুন আল মালা হুব্বান জাম্মা। এখানে দেখুন, হুব্বান এটি হলো মফউলে বিহি, এটি হলো কি সরি মফউলে বিহি। মফউলে বিহি না, তো তুহিব্বুন আল মাল,
মালা তুহিব্বুনাল মালা হুব্বান, বুঝেছেন? এখানে এটা কি হবে? মফউলে, মফউলে হ্যাঁ মতলব। মফউলে মতলব, মাশাআল্লাহ, ঠিক আছে। জি। আচ্ছা গেল। তাহলে দেখুন আল মাল এটাও কিন্তু মফুল। তোমরা পছন্দ করো, কি করো? মালকে পছন্দ করো। মাল এই সম্পদ, এই মাল এটা হচ্ছে মফুলে বিহি। মালটা কি? মফুলে বিহি। আল মাল আর নিচে আমার দাগ দেওয়া হয়নি, এটাও মফুল। আচ্ছা তারপরে দেখুন তাআল্লাম, তাআল্লাম, তাআল্লাম তিফলু, তাআল্লাম তিফলু, সরি এখানে মিমের মধ্যে সাকিন পড়ে গেছে। তাআল্লাম তিফলু as-সালাতা, যে ছেলেটি বা বাচ্চাটি নামাজ শিখেছে। তাহলে শিখেছে, কে শিখেছে? বাচ্চাটি। বাচ্চাটি ফাইল। কি শিখেছে? উত্তরের মধ্যে যেটি আসবে সেটি হলো মফউলি বিহি। as-সালাতা এটা মফউলি বিহি। আকরামানি আখুকা, তোমার ভাই আমাকে সম্মান করেছে। আকরামানি, এখানে দেখুন ফেলের সাথে কি আছে? ওই ফেলের সাথে যে কি আছে? নি। এই যে এখানে নি আছে, ইয়া আছে, ইয়া, ইয়া এটা কি? মফউল। এটা কি? মফউল। অর্থাৎ এটা জমির আর কি। ওই যে জমির পাঁচ প্রকার: জমিরে মরফুয়ে মুত্তাসিল, জমিরে মরফুয়ে মুনফাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুনফাসিল, জমিরে মজরুরে মুত্তাসিল। তো এখানে এটা কি হয়েছে? এটা হয়েছে জমিরে মনসুবে মুত্তাসিল, কারণ ফেলের সাথে মিলে আসছে এবং নসবের জায়গায় হয়েছে। মফুল হওয়া মানে নসবের জায়গায় হওয়া, ঠিক আছে? ফেলের সাথে মিলে আসছে এবং নসবের জায়গায় হয়েছে, এই জন্য এটা কি হবে? জমিরে মনসুবে মুত্তাসিল। যদি আমি ভুল না করে থাকি তাহলে এটা জমিরে মনসুবে মুত্তাসিল। জমিরে মনসুবে মুনফাসিল হবে কোনটা? যদি ফেল থেকে আলাদা হয়ে থাকে। যদি ফেল থেকে আলাদা হয়ে থাকে, আলাদা করে ব্যবহার করা হয়। যেমন ওই যে ইয়াকা না'বুদু, ইয়াকা এটা আলাদা, ঠিক আছে? ইয়া ইয়া এভাবে আলাদা করে যদি ব্যবহার করা হয়, ফেল থেকে আলাদা করে ব্যবহার করা হয়, এটিও কিন্তু মফুলের স্থানে হবে। তবে সেটা কি? ওই মুনফাসিল হবে, জমিরে মনসুবে মুনফাসিল। এটা জমিরে মনসুবে এই কি বলে যে মুত্তাসিল। তাহলে এটি মফুলের জায়গার মধ্যে হওয়ার কারণে ইয়া যেটা আছে এটা মফুল হয়েছে। গেল। এখন ওই দিন এক ভাই বলেছিল, ওই অলিউল্লাহ ভাই, যে ইসমে জামেদ এবং ইসমে মুশতাকটা বুঝে নাই। ও তো ওঠার জন্য আজকে আবার ওনার জন্য আবার আজকে নিয়ে আসছি ইসমে জামেদ এবং ইসমে মুশতাক কাকে বলে। এটি ধরুন ইসমে জামেদ এবং ইসমে মুশতাক যদি আপনাদের কাছে আসে, অর্থাৎ ওই প্রশ্নের মধ্যে তখন এরকম উদ্দীপক তুলে দিয়ে যদি বলা হয় ইসমে জামেদ বের করো এবং ইসমে মুশতাক বের করো, তখন আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ইসমে জামেদ বলা হয় মা লা ইয়াকুনু মাখুজাম মিনাল ফাইলি। আমি আমার মতো করে লিখেছি, বলা হচ্ছে ইসমে জামেদ বলা হয় যেটি কোনো ফেল থেকে গ্রহণ করা হয়নি, মৌলিক শব্দ। আমরা কি মৌলিক শব্দ বলি, ঠিক আছে? যেই শব্দটি কোনো ফেল থেকে গ্রহণ করা হয়নি, মৌলিক শব্দ, সেগুলোকে ইসমে জামেদ বলে। অর্থাৎ মৌলিক শব্দ যা অন্য কোনো শব্দ থেকে উৎপত্তি হয়ে আসেনি, সোজা সাপটা, এটা মৌলিক একটা শব্দ, এটি হলো ইসমে জামেদ। যেমন সাকফুন, সাকফুন মানে ছাদ, এটা একটা মৌলিক শব্দ। দিরহামুন দেরহাম, হাইতুন দেওয়াল, শামসুন সূর্য, এভাবে কলামুন কলম, হাত গোলাপ, এগুলো সবগুলো কি? ইসমে জামেদ, এগুলো মৌলিক শব্দ, ইসমে জামেদ। বুঝে আসছে কি ভাই? উস্তাদ জি, নাম জাতীয় নাকি? জি জি। নাম জাতীয় শব্দ হবে নাকি? না, নাম জাতীয় শব্দ না, মানে ইসিম, ইসিম হবে। এবং সাথে সাথে এগুলো অন্য কোনো শব্দ জি। থেকে উৎপত্তি হয়ে আসবে না, মৌলিক শব্দ। মানে এগুলো থেকে কোনো তাসরিফ টানা যায় না। যেমন দেখুন আপনি এই যে কলামুন দিয়ে আপনি তাসরিফ টানতে পারবেন। তারপরে সাকফুন সাত, এটা একটা মানে ইসিম, এটা একটা ইসিম, আপনি এটা থেকে আপনি তাসরিফ টানতে পারবেন না, মৌলিক শব্দ। মানে যেগুলো তাসরিফ টানা যাবে না,